থাকবে কি? কারো স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী পছন্দ করে না। কারো আবার দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই শান্তি তো বাজারে পয়সা দিয়ে পাওয়া যাবে না মা। শান্তিময়কে জানলেই শান্তি এসে যাবে। শান্তিময়কে চেনার চেষ্টা করো। মনুষ্য জীবনের সার্থকতা হলো ভগবত ভজন। ভালো করে বুঝে নাও। স্বামী স্ত্রী সুন্দর পরিবেশ। বলি নারী জাতির হচ্ছে দ্বিধাগতি, বুঝলেন তো? আর দুটো মত নারীর, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? স্বামীর আয় 10,000, ও 10,000-এই সংসার মেনটেন্স করবে। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 10,000, ওর খরচ 22,000। হ্যাঁ, ওই সব ঘষাঘষি কিনবে ফর্সা হওয়ার জন্য। এইবার বলি বাকি 12,000 তাহলে কোথা থেকে আসবে? গ্রুপ লোন আছে পাড়ায়, বন্ধন গ্রুপ লোন। আরে নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবো না। এদিকে নেই নাকি? আছে বাবা। এটা হচ্ছে অসামঞ্জস্য নারী। এবার নারী বলি 3টে পদ। কি কি? যখন বিয়ে হয়ে আসেন, বলুন বিয়ে তো করেছেন, ফার্স্ট নেম কি হয়েছিল বলতে পারবেন? বিয়ের পর ফার্স্ট নেম কি হয় নারীর? বলতে পারবেন না? আরে ওর দিকে তাকিয়ে কি হবে? ওই জানেন আর ওর দিকে তাকাচ্ছে। জানেন, বলতে পারছেন না, আমি মনে করে দিই। ওদের বাড়ি নতুন নতুন বউ এসছে। তাহলে বিয়ের পর ফার্স্ট নেম কি হয়? নতুন বউ, তাই তো? কিছুদিন পরে পাড়ায় আলোচনা হয়, জানিস অমুকের স্ত্রীটা ভালো, দ্বিতীয় নাম হয় স্ত্রী। তৃতীয় যেটা হয় ওটা সাধারণত আমাদের হবে না, সহধর্মিণী, যিনি স্বামীকে ধর্মের পথে সহায়তা করে। ও কোটিতে গুটি। তাহলে বউ কাকে বলে জানেন? এখন বললে আমাকে আবার মারধর করতে পারে, দরকার। বউ হচ্ছে এক কথায়, আপনারা অ্যাটেম বোম দেখেছেন? ও যখন তখন চাপ পেলেই ফেটে যাবে। হ্যাঁ, 6 মাস, 1 বছর, 1.5 বছর সংসার করলো, হঠাৎ করে পেগ ধরবে। তুমি কলকাতার দিকে একটা ফ্ল্যাট ট্যালাট কেনো না, এই বুড়ো বুড়ি রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এ কোন মুহূর্তে বাস্ট করবে আপনি বুঝতে পারবেন না। কেন? কাল তো মোবাইল। 2-3টে জিনিসে না এই সমাজটাকে ধ্বংস করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে ফেললো মোবাইল আর টিভিতে। স্ত্রী কাকে বলে ভালো করে শুনে নিন মায়েরা। স্ত্রী কাকে বলে এটা আপনাদের দরকার। বউ হতে যেও না, পারলে স্ত্রী হও, নালে সহধর্মিণী হও। সহধর্মিণীটা খুব কঠিন ব্যাপার, স্ত্রী সহজে হয়ে যেতে পারবে। এই শোনো, তোমাকে কিচ্ছু ভাব যাবে না। বাবা মাকে দেখা, রান্না করা, বাসন মাজা, জমি দেখা, রেশন তোলা, কেরোসিন তোলা, বাচ্চাদের স্কুল দিয়ে আসা নিয়ে আসা, সব আমি সামলে নেব। তুমি শুধু প্রতিদিন সন্ধ্যায় এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, বলে দিই। এর নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। তবে কিছু হোক না হোক সংসারটাকে গুছিয়ে ফেলবে, এটা জেনে রাখো। সংসারের চিন্তা আপনাকে করতে হবে না, সংসার গুছিয়ে ফেলবে দারুণ ভাবে। এর নাম স্ত্রী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যার চরিত্র শুনবো একটু তার নামটা জেনে নিলে ভালো হবে। ভদ্রমহিলার নাম কি ছিল? শিলাবতী নামে স্বামী সনাতন,
দিশি দিশি পূজে তারা শিলা নারায়ণ পূজে শিলানারায়ণ পূজে শিলানারায়ণ। এখনকার দিনে যেমন গন্ডগোল বাঁধলে র্যাব বা কমান্ডো ভাড়া করা হয়, আগেকার দিনে তা ছিল না। বিদেশ থেকে যোদ্ধা ভাড়া করা হতো যুদ্ধ করার জন্য। এই সনাতন দাস তৎকালীন যুগে একজন বড় যোদ্ধা ছিলেন। শিলা, তোমাকে একটা কথা 3 দিন ধরে বলবো বলবো ভাবছি, বলতে পারছি না। কি বলবে বলো? বলি কি করে বলো তো? বললেই তো তুমি এক্ষুনি রেগে যাবে। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে এই সামঞ্জস্যতা থাকবে না। তুমি তার মানে আমাকে গোপন করতে চাইছো? বলো কি বলবে? না না, অন্য কিছু নয়, তুমি ভুল বোঝো না। আগামীকাল পত্রুষে আমি গয়া যুদ্ধ করতে যাব না। পৃথিবীর কেউ না জানুক তুমি আমার স্বামী। তুমি খুব ভালো জানো আমি 7 মাসের গর্ভবতী। শাস্ত্রে বলে সন্তান গর্ভে থাকাকালীন বাবা মাকে কোনো জীব হত্যা করতে নেই। কি আগেকার দিনে দেখবেন সন্তান গর্ভে এলে বৌমাদের মাসটা পর্যন্ত শাশুড়িরা কাটতে দিত না, ছিল না মা? যার জন্য সেকেলে ছেলে মেয়েগুলো ভালো হয়েছে। ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টার দাস ক্ষুদিরাম বসু, মহা মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে কেন? নিজেকে প্রশ্ন করুন, হচ্ছে না কেন? গাছ খারাপ হয়ে গেছে, ফল আর ভালো হবে কোথা থেকে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলে, দেখো শিলা, যেতে একদিন আসতে একদিন, মাঝখানে 5টা দিন, এই 7টা দিন কাটাতে পারলে অনেকগুলো টাকা পাবো। আর তোমার এই যা অবস্থা, আর তো 2 মাস পরে তোমার যখন সন্তান হবে টাকা লাগবেই। 7টা দিন তুমি পাড়ার কাউকে নিয়ে থাকতে পারবে না? ছলে বলে কলে কৌশলে সারা রাত ধরে বুঝিয়ে ভোরবেলা সনাতন দাস চলে গেলেন গয়ায় যুদ্ধ করতে। প্রত্যেক দিন মা একটা করে খলমকুচি তুলে রাখে, 7টা দিন বলেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দিন চলে যায় দেখিতে দেখিতে, দিন কাটিতে লাগিল কাটিতে লাগিল 7 দিন গত হইল হইল শিলাবতীর স্বামী না ফিরিল। স্বামী না ফিরিল। 8 দিনের দিন পাড়ার লোকেরা বলছে, শিলা চিন্তা করো না, 7 দিন বলেছিল, হয়তো 7 দিন পরে মানে আজকে 8 দিন ফিরবেই। ও মাইরা, সকালবেলায় শিলাবতী মা পরমান্ন ভোগ রান্না করেছে। পরমান্ন বোঝেন তো? আমার দিকে ঘুরি দাও, বসে পড়বে একবারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পরমান্ন 4 জাতের অন্ন হয়। অন্ন, পরমান্ন, পুষ্পান্ন, যুগল অন্ন। চেনেন তো? অন্ন ভাত, পরমান্ন পায়েস, যুগল অন্ন, পুষ্পান্ন ফ্রাইড রাইস, যুগল অন্ন। আরে বৃষ্টি হলেই বাড়িতে হয় চাল ডাল দিয়ে। কি বলেন? খিচুড়ি। যুগল অন্নকে খিচুড়ি বলে? আচ্ছা আচ্ছা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মা পরমান্ন ভোগ রান্না করে নারায়ণের কাছে পুজো দিয়ে পথের দিকে তাকিয়ে বসে আছে। সারা সকাল চলে গেল, দুপুর গড়িয়ে গেল, বিকাল এলো, সন্ধ্যা হয়ে গেল। মা মনটা খুব খারাপ। ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়ে তুলসী তলায় সন্ধ্যা দিতে যাচ্ছে শিলাবতী। হঠাৎ পায়ের মধ্যে হুচুট লেগে হাত থেকে প্রদীপটা মাটিতে পড়ে গেল। আর যা পড়ে গেল, প্রদীপটা উল্টে গিয়েই নিভে গেল। কোন রকমে ধূপ দুটো মা তুলসীর সামনে দিয়ে নারায়ণের দিকে দেখি, আবার তুলসী তলায় গিয়ে ধূপটা পুড়ছে। প্রণাম করছে, বৃন্দা ওই তুলসী দেব বই, পিয়া ওই কেশব সচা, বিষ্ণু ভক্তি পদে দেবী
সত্যবাত্তু নমো নমো। যেই নামা প্রণাম করে উঠেছে, লোক মুখে খবর এলো শিলাবতী, গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়েছে। বলো না গো। ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, কি এমন অপরাধ আমি করেছি যার লাগি আমার স্বামী তুমি কেড়ে নিলে, বলে দাও ও বিধি রে, ও বিধি রে, অর্জুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। ওজন তারির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার বিচার দেখিনি। জীবনে কোনোদিন তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। একাদশী দিনে নির্জলা উপবাস করি, তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। হায় বিধাতা, তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবায় অপরাধে
বিচার বলো তোমার? কেন, কোন অপরাধের জন্য তুমি আমাকে এই শাস্তি দিলে বলো? কথা বলার তো ক্ষমতা নেই। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড, তুমি পাষাণ হয়ে থাকো, কইও না কথা। তুমি পাষাণ হয়ে থাকো, কইও না কথা। এত দুঃখ বলো না, বলো না দয়াময়। এত দুঃখ কেন দিলে আমার বিধাতা? তুমি পাষাণ হয়ে থাকো, কইও না কথা। তুমি পাষাণ হয়ে থাকো, কইও না কথা। পাড়া প্রতিবেশীরা সবাই ছুটে এলো। শিলা, কাঁদলে স্বামী আর ফিরবে না রে। বিজ্ঞ লোকেরা বলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। না, আমার গর্ভের সন্তান কার পরিচয় নিয়ে বাঁচবে বলতে পারো তোমরা? ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, পাড়ার লোকেরা অনেক বোঝালো, কিন্তু শিলাবতী থামছে না। কেন? এ জীবনে যদি কোনো অবলম্বন থাকতো, ছেলে মেয়েরা বড় হতো, তবু ভুলে থাকা যায়। ভাবুন তো, এ জীবনে গর্ভবতী মা তার সন্তান মরে গেলে তার জীবনটা যে কি দুঃখে, এটা যার জীবনে না হয়েছে তাকে বলে বোঝানো যায় না। মাথা কুড়ে কুড়ে মাথা ফাটিয়ে ফেলছে শিলাবতী। পাড়ার লোকেরা বোঝাচ্ছে অমন করিস নে, মাথা কুড়লেও সে ফিরবে না। পৃথিবীতে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কেউ ফেরাতে পারবে না তাকে। বাড়িতেই থাকে শিলাবতী। এক মাস পর একদিন পাড়ায় ভাগবত পাঠ হচ্ছিল। সবাই বললে, শিলা, মনের দুঃখে বসে বসে কাঁদছিস, চল একটু ভাগবত শুনতে যাবি। প্রতিবেশীদের সঙ্গে ভাগবত শুনতে গেছিল, আর এই ভাগবত শুনতে যাওয়াটাই সেদিনে তার জীবনের কাল হয়ে গেল। এখন ভাগবত পাঠক তো বিষয়টা কিছু বোঝে না। তিনি কথা বলতে বলতে বলে ফেলেছে, রথে চাপামানম দিষ্টা। আষাঢ় মাসে কেউ যদি জগন্নাথকে রথের ওপর দর্শন করে, তার মৃত্যুর পর সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। শিলাবতী মা ওইখানে চিৎকার করে কেঁদে উঠেছে, তোমরা কেউ আমাকে একটু জগন্নাথের কাছে নিয়ে চলো। আমি আমার এই সন্তানকে গর্ভে নিয়ে জগন্নাথের কাছে যাব। জিজ্ঞেস করব কোন অপরাধের জন্য আমার এই শাস্তি হলো আজ। পাড়ার লোকেরা বোঝাচ্ছে, শোন, তুই 9 মাসের গর্ভবতী, এই সময় যদি পথে বেরোস আর বিপদ যদি হয়ে যায় কি করবি? ভাগ্যে যা আছে তাই হবে। না না, আমরা নিয়ে যাব না। শোন শিলা, বলি, পথে যদি তোর বিপদ হয়ে যায়, তোর জন্য আমরা জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হয়ে যাব। শিলাবতী মা নাছাড় বান্দা, আমি যাবই। তাহলে শোন, যেতে যদি চাস যেতে পারিস, কিন্তু পথে যদি বিপদ হয় আমরা কিন্তু তোকে ফেলে জগন্নাথ দেখতে চলে যাব। আমরা তোর জন্য জগন্নাথ দর্শন থেকে তো বঞ্চিত হতে পারবো না। বেশ, তাই হবে, তবু যাব। পাড়া প্রতিবেশীদের সঙ্গে শিলাবতী শ্রীক্ষেত্র যাত্রা করলেন। ওই যে মাগো, একটা প্রবাদ বাক্য আছে না, যেখানেই
যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বনের মধ্যে দিয়ে যেতে যেতে প্রসব যন্ত্রণায় মা মাটিতে পড়ে ছটকাচ্ছে। এইবার বলি, সুসময় সবাই সবার বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। অসময় গায় গায় কেউ কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দেয় রে তুলে, ভালোবেসে নামাই এসে এমন বন্ধু কজন মেলে। ওরে ভালোবেসে নামায় এসে এমন বন্ধু কজন মিলে। ক্ষমাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমহিত, নিরুপাধি সুহৃদ নিত্বাং হরের নামাইব কেবল। হরে রামই মোকে বলো। বুঝতে পারেননি কথাটা কি বললাম? আর একবার বলবো, উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যদিষ্যতি সমান্দব পরক্সকে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদ। পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নতো ভজেদ বন্ধু বিশ্বকুম্ভম পয়মুখম শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধুবনহি মনে মনে মনস্মাদিন প্রকাশে অন্য লোপিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নিত্যং হরের নামৈব কেবল। হরের নামইব কেবল। বুঝলে না? না বাংলা করে বলবো, ফুটিয়াছে সরোবরে কমল নিকর, ধরেছে কি আশ্চর্য শোভা অতি মনোহর। কোমল কোমল মানে সরোবরে ফুটেছে। গুনগুন রবে কত মধু করে, কত না পুলকে এরা মধু পান করে, কিন্তু এরা এদিন হারাবে যখন, আর না আসিবে অলি করিতে গুঞ্জন। আশায় বঞ্চিত হলে আসিবে না আর না করিবে এরা মধুর ঝঙ্কা। সুসময়ে সবাই সবার বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দাঁড়ে তুলে, ভালোবেসে নামাই এসে এমন বন্ধু কজন মেলে। পাড়ার লোকেরা সব একে একে চলে যাচ্ছে, আর শিলাবতী তখন ওই প্রসব যন্ত্রণায় ছটফট করছে মাটিতে পড়ে, আমাকে বাঁচাও, কেউ আছো একটু জল দেবে, আমাকে বাঁচাও। পুত্র সন্তান প্রসব করলেন শিলাবতী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই কষ্ট যতই হোক, বাচ্চার মুখ দেখলেই মায়েদের কষ্ট দূরে চলে যায়, তাই না? সব কষ্ট দূরে। সন্তান ভূমিষ্ঠ হইলে ভূমিষ্ঠ হইলে মানে কোলে তুলে। গানটা গাইবো না, জাস্ট মনে করে দিচ্ছি। কষ্টের কথা মায়েরা মনে থাকে, মনে থাকে না। কি? যত কষ্টই পাক, বাচ্চার মুখটা দেখলেই মায়ের সব কষ্ট দূর হয়, ঠিক না? কিন্তু শিলাবতীর ক্ষেত্রে ঘটে গেল বিপরীত গতি। কিরকম? এই দেখুন, যখনই জ্ঞান ফিরেছে, বাচ্চাটাকে কোলে নিয়েছে, কোলের মধ্যে নিয়ে বলছে, হতভাগ্য শিশু, জন্মানোরা সময় পেলি না, তোকে এই সময় জন্মাতে হলো, তুই এই বনের মধ্যে পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করে দিক, আমি জগন্নাথ দেখতে চল। একজন মা হাত তুলুন, পারবেন? কোন মা পারবেন? কেউ নেই একজন যে পারবে এই কাজটা করতে? কেউ পারবে না? তাহলে ওই খুন্তি নাড়ার চাকরি করো, জগন্নাথ আর দর্শন হবে না। কেন? জড়জাগতিক মায়া না ত্যাগ করতে পারলে পরমার্থিক জগতে পৌঁছানো যায় না। তবে বেশি দূর যেতে পারেনি, 10-15 হাত গিয়ে মা মুখ থুবড়ে পড়ে গেছে। কেন? এটা মায়েরা খুব ভালো বুঝবেন, সদ্য প্রসবিনী মা তো, চলার ক্ষমতা নেই। ওদিকে জগন্নাথের রথ টানা শুরু হয়ে গেল, জয় জগন্নাথ। রথের চাকা গড়াচ্ছে না, ছোট শিশুরূপ ধরি অপরূপ ছুটিয়া চল লগে, ছুটিয়া চল লগে,
এখানে শুয়ে আছো কেন? কে তুই বাবা? আমি আমি আজকে রথ দেখতে যাচ্ছি। শিলাবতী বলে আমারও খুব ইচ্ছা ছিল বাবা, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, আমার হাঁটার ক্ষমতা নেই। ওমা, আমি তোমার হাতটা ধরবো, রথ দেখতে যাবে, চলো। শিলাবতীর হাতটা যেই ধরেছে, শরীরের মধ্যে যেন একটা শক্তি পেয়ে গেছে শিলাবতী। মায়ের হাতটা ধরে বাচ্চা নিয়ে যাচ্ছে রথ দেখাতে। মায়েদের কাছে অনুরোধ করব, হাটে বাজারে মেলা ঘাটে যেখানে যাবেন, বাচ্চাকে কোনোদিন আপনার হাত ধরতে দেবেন না। পারলে আপনি বাচ্চার হাতটা ধরবেন। মা যদি সন্তানের হাত ধরে, পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে, কিন্তু সন্তান যদি মায়ের হাত ধরে, ভিড়ের চাপে গেলেও ছেড়ে যেতে পারে। কি ও তো নিয়ে চলে এসছে রথ। এই দেখো মা, রথের ওপর জগন্নাথ। যেই বলেছে জগন্নাথ, শিলাবতী তো আনন্দে অধীর। ও তো দুই হাত তুলে রথের দিকে তাকিয়ে আওয়াজ দিতে শুরু করেছে, জয় জগন্নাথ। এই খোকা, রথের ওপর জগন্নাথ কই? খোকা, এই রথের ওপর জগন্নাথ কোথায় গেলি রে বা? হাত থাকে যে ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। যে ছিল মায়ের হাতে ধরে, এই তো গেল রথের উপরে। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথের নাম হলো, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। জয় জগন্নাথের নাম হলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। বদন ভরে হরি হরি বলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, বল ভরে হরি বলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জগন্নাথ নাম হলো। জয় জগন্নাথ নাম হলো। তাহলে শিলাবতী মা যেমন কষ্ট করেছিল, জগন্নাথ প্রাপ্তি হয়ে গেল। এইবার বলি, বাচ্চাটাকে কি বলে ফেলে দিয়ে গেল? কে শুনেছে বলো? মা বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিল কি বলে? বাঘ সিংহ খা। আচ্ছা, তুমি আমি বললেই কি খেয়ে নেবে? মায়েরা তো রেগে গিয়ে যখন তখন বলে, দূর হয়ে যা, তুই জুমের বাড়ি যা। ছেলে চলে যায়। মা তো ছুঁড়ে ফেললো। বহু পুরনো জঙ্গলের মধ্যে বাচ্চাটা ওই লতা গাছে আটকে গেছে। যেই ছটপট করেছে, নিচে পড়ে গেছে। এইবার নিচে পড়ে কান্না করছে। ভগবান দেখলো বাচ্চাটাকে বাঁচাতে হবে, এর মধ্যে দিয়েই আমার লীলা প্রকাশ করব। কি করলো যেন, ঠিক যেখানটায় বাচ্চাটা পড়ে কাঁদছিল, সেই সোজাই ভগবান সৃষ্টি করলেন। কি? মধু চক্র বৃক্ষ ডালে সৃজনা করিল, ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল। ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল। নিতাই গৌর হরি বল। মধুর লোভ, মধু বললে আর কাঁদবে কে? যেই মধু গালে পড়ছে, কান্না থেমে গেছে। আবার ভগবান মধু বন্ধ করে দিয়েছে, কেঁদে উঠেছে। যেই কেঁদে উঠেছে, ওদিক থেকে একটা বাঘিনী দেখতে পেয়েছে। আর যেই দেখতে পেয়েছে বাঘিনী, একদম ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে। কেন? ও তো এক গালেই কাজ সেরে দেবে। ভগবান দেখলো, যা, বাঘিনী এসে গেলে আর বাঁচানো যাবে না। ভগবান কি করলেন? যোগ মায়া শক্তিকে আশ্রয় করে বাঘিনীর ভেতর থেকে ওই হিংসাত্মক মনটাকে হরণ করে নিয়ে বাৎসল্য স্নেহের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। যেই বাচ্চাটা কেঁদে উঠেছে, বাঘিনী ঝাঁপ দিয়ে পড়েছে। সর্বনাশ! তারপর কি করলো জানো বাঘিনী? হায় 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 হায়! কি করে জানো? নিজ স্তন হতে দেখো দুগ্ধ ছড়ায়, মায়ের মতো আদর করি শিশুরে খাওয়া। হরি 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 বল। শিশুরে খাওয়া। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্য, এই তো লীলার বৈশিষ্ট্যতা। এই তো লীলার বৈশিষ্ট্য। ওগো বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্য।
এটা কি সম্ভব হয়? ওমা, ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। শুধু দুগ্ধদান নয়, সারা রাত বাঘিনী বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে শুয়ে আছে। মনে মনে ভাবছে সকাল হয়ে গেছে, আমাকে দেখলে কেউ ভয়ে আর আসবে না, আমি একটু সরে যাই, গেলে কেউ না কেউ তো বাচ্চাটাকে নিয়ে গিয়ে মানুষ করতে পারবে। বাঘিনী দূরে লুকিয়ে বসে আছে। আর দেখবেন ওই ভোরবেলা বাঁকুড়া জেলায় ভোরবেলা সবাই কাঠকুড়াতে জঙ্গলে ঢোকে। ও দূর থেকে বাগদির মেয়ে কাঠকুড়াতে কুড়াতে দেখতে পেয়েছি, উগো হিতা কাঁদে ছেলি উঠি গো, হায় হায় রে কে ফেলাই দিয়ে গেছি গো, ইয়ে সুন্দর ছেলে বটিয়ে কে ফেলাই দি। এই হাসির কিছু নেই, বাঁকুড়া জেলার কথাই এরকম। এইটা শিখে এসেছি বাঁকুড়া থেকে বটে। উগো হেতা কাঁদে ছেলি উঠিয়ে। আচ্ছা, আমাকে বাড়িতে যে ব্রাহ্মণটা পুজো করে ও তো আটকুড়ো ব্রাহ্মণ, উগে দিলেই তো মানুষ হইব উঠিয়ে। কাঠের বোঝা পরে নিব, আগে কে পৌঁছে দি। বাগদিমে সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে ছুটতে শুরু করলো। ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। ছুটিতে ছুটিতে যায়, ছুটে যায়, ছুটে বাগদিমে সদ্যজাত সন্তান কোলে ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়। ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। মুখে কৃষ্ণ নাম গায়। উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ আলয়। উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ আলয়। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ব্রাহ্মণ বাড়ি আছো? কি হয়েছে রে বাগদিমে সকাল বেলায়? কোথাকে পেলি বটিয়ে? এ ব্রাহ্মণ বটে? ব্রাহ্মণী একটা ছেলে গলিবে বটিয়ে? ছেলে বাচ্চা বাচ্চা? কিসের বাচ্চা বুকে? আরে কিসের বাচ্চা, কি মানুষের বাচ্চা? একেই বলে ভাগ্য। খাতা কলম ধরুন, একটা করে বলে যাচ্ছি, লিখে রাখুন। জন্মানোর আগে বাবা মরল, জন্মে মাতৃহারা হলো, ভগবানের দেয়া মধু খেলো, বাঘের দুধ খেলো, বাগদিমের কোলে উঠলো, ব্রাহ্মণের বাড়ি এলো। 1 2 3 করে শিশু 7 মাসের হইল। 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে বলিল। ব্রাহ্মণে বলিল, ও ঠাকুরদা, কবে হবে? কি কবে হবে মানে? বলবো লোকের কাছে? 25 বছর তো পড়লা বেঁধেই যাচ্ছ, কবে কি হবে? খাওয়া দাওয়া আরে কবে হবে? সারা বছর তো যজমান থেকে মোটামুটি ভালোই হচ্ছে। মানে অন্য কিছু নয়, সবাই বুঝতে পেরেছে। বুঝতে পারেননি? এই, তুমি না বোঝার ভান করলে বোঝানো যাবে কি? ইঙ্গিতে পণ্ডিত বুঝার মূর্খ বিজে কিলে, পাড়া পড়শি বুঝতে পারে চোখে আঙুল। বুঝতে পারোনি তুমি? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? ওগো কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন, 5 9 7 9 একটা রতন। ছেলের অন্নপ্রাশন, 5 9 7 9 একটা রতন। ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? কবে করবে
সেলিব্রিটি একদম চাঁদের প্যানার মতো দেখতে। কবে কি হবে? ব্রাহ্মণ পুরোহিতের বাড়ি গেলেন। কুলপুরোহিত দিন ধার্য করলেন। ব্রাহ্মণ, আগে বলুন আপনি কি ওই এদিক ওদিকের খাদ্য খাবার খাওয়াবেন না একটু প্রসাদ দেবেন লোককে? প্রসাদ দেব। তাহলে ছেলের অন্নপ্রাশনের দিন ধার্য হবে মাঘী পূর্ণিমার দিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একে একে ব্রাহ্মণ সবাইকে নিমন্ত্রণ, অত যজমান নিমন্ত্রণ তো দিয়েই যাচ্ছে, তেমনি ব্যবস্থাও করেছে, ভালোই ব্যবস্থা করেছে। কিন্তু মুশকিলটা কি জানেন? আমি আপনাদেরকে একটা ভালো কথা বলে রাখি, যে কোনো কাজ বাড়ি গেলে প্রথম ব্যাচে কোনোদিন বসবেন না। কেন বললাম? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, এটা সত্যি না মিথ্যে? যদি কেউ থাকে হয়তো রেগে যাবে, কাজ বাড়ি সামনে করেছে এই বাড়িতে, রাগ করবে, কিন্তু এটাই সত্যি। কর্তা বলে এই চিন্তা নেই, রিপিট কর রিপিট কর। এখানে দেখি রেখেছে একটার বেশি রিপিট নয়। এইগুলো বুঝতে হবে। কর্তা দেখবেন হাত নাড়াবে, রিপিট কর রিপিট কর। তার মানে কি ইঙ্গিতে বলে দিচ্ছে একটা রিপিট করবি, তার বেশি নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝতে হবে। একে একে সবাই চলেছে, চলুন যাবেন তো? কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, ওগো কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই। চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাই। চলো চলো তবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাও। কত নাই আনন্দ, কত নাই আনন্দ, কত না আনন্দ, কত নাই আনন্দ। ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ। ওগো ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ। আত্মীয় স্বজন কুটুম্ব সব এলো, পুরোহিত এলেন, গণনা করছে। আচ্ছা ব্রাহ্মণ সঠিক সময়টা বলবেন কখন জন্মেছিল? ব্রাহ্মণ দেখে ব্রাহ্মণীর দিকে, ব্রাহ্মণী দেখে ব্রাহ্মণের দিকে। এ ছেলে জন্মেছে কখন এরা জানে? বলছি ঠাকুর মশাই কি ওই যাই হোক একটা ধরে নিন। আরে তার মানে অত কথা বলা যাবে না। প্রথম কথা, যখন জন্মেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ওর মাও ঘুমিয়ে পড়েছিল। তাহলে ঘুমের সময় ধরতে হবে। তার মানে কি রাত্রিবেলা? বলে না, যখন পাওয়া গেছে তখনই জন্মেছে। ওই সময়টা ধরে নেবো। বাঘ ডিমে আমাকে যখন কোলে দিয়েছে তখন থেকে, মানে সকালবেলা। ঠিক কটার সময়? আরে অত বলবো কি করে? আপনি গণনা করুন না, ছেলের লক্ষণ থেকে গণনা করে দিন। মৃত্তিকায় খড়িপাতি পুরোহিত করিল গণনা, করিল গণনা। ও ব্রাহ্মণ, ত্রিভুবনে এমন পুত্র পেলে একজনা, পেলে একজনা। সিংহ রাশি, সিংহ লগ্ন, দেব অংশযুক্ত। তোমার এই ছেলের নাম রইল গোপাল সিংহ। তাহলে এবার হলো নামকরণ, এরপরে হবে মুখে প্রসাদ ভোজন। এখন যেমন দেখবেন মামার কোলে বসিয়ে খাওয়ানো হয় নাকি? আপনাদের দিকে কি করে? মামা মামা ভাগনা ভাগ্নির মুখে ভাত দেবে, তাই তো নিয়ম। আবার হাতে করে দেওয়া যাবে না, কিসে দিতে হবে? যারা বোঝার বুঝে নিয়েছে, সোনা দিতে হবে, খুব কমপক্ষে রূপোর টাকায় খাওয়াতে হবে। আগেকার বিধান কিন্তু তা ছিল না। এটা নিয়ম কি ছিল সেটা শুনে রাখুন, পুরাকালের নিয়ম। মা পরমান্ন ভোগ রান্না করবে,
ভগবানের কাছে নিবেদন করবে, সেই প্রসাদ এনে মা কোলে বসিয়ে প্রথম দেবে সন্তানের মুখে। আগেকার বিধান ছিল। এখন দেখা যায় ওই দিন মা একটু ব্যস্ত হয়ে পড়ে, আত্মীয় স্বজনরা আসে, যার জন্য ওই একটা মায়ের জায়গায় ডবল মা করে দেওয়া হলো। এটা একটা কারণ। আর একটা কারণ বলি, মামা ভাতটা খাওয়ালে কিছু মাল ঝালও পাওয়া যায়। কি সত্যি না মিথ্যে? মামা খাওয়ালে একটু সোনা টোনা পাওয়া যাবে। রাম 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 রাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সহজে আমরা তেতা যুগের ভগবানের নাম করি কোন সময় বলতে পারবেন? তেতা যুগের ভগবানকে রাম কোন সময় সহজে আমরা বলি বলতে পারবেন না? কড়কড় কড়াত গুড় 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 করেন না করেননি বলুন। ব্যাপারটা তো এই জায়গায়। আপনি কি জানেন কেন রাম রাম ওই সময়ই করা হয়? জানেন না? জানেন না? এই তত্ত্বটা শুনে রাখুন। এই যে দুইবার রাম রাম বলা হয়, কেউ যদি বিপদে পড়ে দুইবার রাম রাম বলে তাহলে সে 108 জপের ফল পাবে। তার 108 জপ করলে যে পুণ্য সঞ্চার হবে, দুইবার রাম রাম বললে সেই পুণ্যই সঞ্চার হবে। যদি সময় না পান নাম জপ করার, দুইবার বলে দেবেন রাম রাম, 108 বার জপ শেষ। আর কত সহজ জিনিস জানাবো তোমাদেরকে বলো। রাত জেগে জেগে পড়ে পড়ে চোখের কোণে কালি হয়ে যাচ্ছে। দুইবার রাম রাম বলে দিলে 108 বার জপ হয়ে গেল। কি করে? এই তোরা তো পড়াশোনা করেছিস, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছিস তো? এখন আর নেই তো, এখন মনে হয় নেই। বর্ণ পরিচয়ের আছে, মাঝখানটায় বন্ধ হয়ে গেছিল। ছোটবেলায় আমরা পড়েছিলাম না, কর কর খল খল ঘট চল। কি কিরম হাসতেছে দেখো। সত্যি কথা বলো মা, পড়েছি তো কর কর। জীবনে জিজ্ঞেস করেছি, মাস্টারমশাই গো আপনিও বলছেন কর কর, আমিও বলছি কর কর, বইয়েও লেখা কর কর, কিন্তু কি বা করব গো, কি বা করব গো। জিজ্ঞেস করেছি কেউ? ওই পড়ি দিয়েছে, চলে এসছি। বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখলেন, কর কর জীব সৎকর্ম কর। জীবনে যদি মানুষ হতে চাও সৎকর্ম কর। খল খল মানে হিংসুটে, যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হয়ে জন্মাবে। ঘট, যদি সৎকর্ম করতে পারো তোমার হৃদয়রূপ ঘট সুন্দর নির্মাণ হবে। জল, যদি হৃদয়রূপ ঘট সুন্দর নির্মাণ হয়, বলি ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলে হরি হরি ও হবে, ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয়রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। এখন যারা পড়াশোনা করেন একটু লজিকটা বুঝে নিন। দুইবার রাম রাম করলে কতবার জপ হবে বললাম? 108। বাহ, সত্যি আমি কীর্তনে এসে ধন্য তোদের জন্য। এইটুকুটুকু বাচ্চাগুলো কিরম মন দিয়ে হরিনাম শুনছে ভাবো, তার জব ব্যাপার। যাব ওখানে, যাব আমি, যাব ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। কি করে হয়? দুইবার রাম রাম করলে, হ্যাঁ আসতে, দুইবার রাম রাম করলে কি করে 108 বার জব হবে? ভালো করে বুঝে নিন। এইটা আমাদের বারবার করতে হয়। বজ্রাঘাত পড়লেই সবার প্রথম আমরা কি করি? রাম 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 রাম। দুইবার যদি রাম রাম বলেন 108 বার জপ করা হয়ে গেল। চলুন কি করে হয়। রয়ে আকার ম রাম, ব্যঞ্জন বর্ণ অনুসারে র কত নম্বরে দাঁড়াচ্ছে দেখুন? 27 নম্বরে র।
ক খ গ ঘ এইভাবে গুনে যান, 27 নম্বরে গিয়ে র আর আ কতই আছে স্বরবর্ণে 2, তাহলে 27 2 কত হলো 29। ম গুনে যান ক থেকে ম হবে 25-এ, তাহলে 29 আর 25 কত হয়? অঙ্কে এত কাঁচা। 29 25 54, তাহলে দুবার রাম রাম বললে 54 দুগুণে কত হয়? কি দাঁড়ালো? দুবার রাম রাম বললে 108 বার জব হয়ে গেল। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। তাহলে মায়ের কোলে এবার বসবে, মুখে প্রসাদ দেওয়া হবে। কেমন মজা! হরি মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দ, মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন নন্দন। উলুধ্বনি এই যে উলু আপনারা দিচ্ছেন, এই সম্বন্ধে আপনারা ওয়াকিবল? উ আর লু রাধা কৃষ্ণের নাম করা হয়। এই উলু পৃথিবীতে প্রথম কে দিয়েছিল? আজকে বলবো না, কারণ ভিডিও হচ্ছে তো, কাল সকালেই বের করে দেবে। এখন ব্যাপারটা হচ্ছে, যা বলবো এরা তো নেবার জন্য তাঁ করে আছে, আর যেটা নতুন বলবো আজকে কালকেই জানবেন কেউ না কেউ আবার বলবে, শুনেই মারবে। এই উলু সৃষ্টি হয়েছিল বেদবতীর কাছ থেকে। এই বেদবতী ভগবানের নাম করতে পারতেন না, অথচ ভগবানকে এত ভালোবাসতেন, ভগবান তার প্রতি বাধা পড়ে গেলেন। শুধু চোখ থেকে জল ফেলতো, কোনো কিছু বলেই ডাকতে পারতেন না। কেন? আলজিভ ছিল না বেদবতীর, আলজিভ ছিল না, যার ফলে ভগবানের নাম করতে পারতো না। খুব কাঁদতো, দিন রাত কাঁদতো, এত কান্না কাঁদছ ভগবান কৃষ্ণ আর থাকতে পারলেন না, শ্রী বিষ্ণু নারায়ণ আর থাকতে পারলেন না। সত্যযুগের কথা বলছি। এই বেদবতীকে সতী তুলসীর জারততো বউ। এই বেদবতী এত কান্না কাঁদছে, শ্রী বিষ্ণু নারায়ণ বলছে, লক্ষ্মী দেখো বেচারি নাম না করতে পেরে কি কাঁদছে। যত নারায়ণের নাম শুনতো শুধু কাঁদতো, বলতে তো পারতো না, আলজিভ ছিল না। তখন শ্রী বিষ্ণু নারায়ণ গিয়ে বললেন, বেদবতী মা তুমি কেঁদো না। বলছে, আমি উদ্ধার হবো কি করে? আমি তো তোমার নাম করতে পারছি না। জগৎ বলে ভগবানের নাম করলে তবে জীব উদ্ধার হয়, আমি তো উদ্ধার হতে পারবো না। তখন ভগবান বললেন, ভেতর থেকে আওয়াজ বের করো আর জীবটা নাড়াও। ওই উলুধ্বনি সৃষ্টি হলো পৃথিবীতে। কেন? যদি আপনি 100 বার হরিধ্বনি করেন যে ফল, বেদবতীকে ভগবান বললেন 100 বার নাম করলে জীবের যে ফল হবে, একবার উলু দিলে জীবের সেই ফল হবে। এবার উলুধ্বনি সবে জয়ধ্বনি। হরি 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 বল। বলি হারিয়া মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন নন্দন। মায়ের কোলে ভোজন করে শ্রীনন্দের নন্দন ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন। তাহলে মিটলো অন্নপ্রাশন। সবাই পেট ভরে খেয়েছো? হ্যাঁ,
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন ব্যাপার হচ্ছে একটা কাজ বাড়ি চলছে, কর্তা বলছে এক কাজ কর, মিষ্টিগুলো খাটের তলায় রাখ। কুটুম টুটুম আসছে তো ঘরে, সবাই ঢুকছে, কে কখন তুলে টপ টপ করে মেরে দেবে, মুশকিল হয়ে যাবে। এখন বাইরে থেকে এক কুটুম শুনেছিল, তখন সে গুণাগন্তি কৃপণ লোকের অনুষ্ঠান তো, ও লোক গুনে মিষ্টি এনেছে, 100 লোক নিমন্ত্রণ করেছি, 100ই মিষ্টি আসবে। ভাগ্যচক্রে 300 লোক এসে গেছে। এখন কোন যাত্রীর পক্ষ একটু বেশি এসছে, তারপরে পাড়ার কিছু ওইভাবে কি লোক গণনা করে রান্না করা যায়, এসে গেছে, খাবার না হয় ঠেলে ঠুলে এদিক ওদিক করে দেবে, ওটা তো গুনে এনেছে। আর এনেছে মানে কি, সে এক একখানা মিষ্টি, বাপরে বাপ, বড় বড়, একটা করে দিলেই কোনে পক্ষ বুঝতে পারবে কি দিয়েছে। ছেলের ব্যা বলে কথা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন মিষ্টি তো 1 পিস করে দিচ্ছে, 25, 26, 27, 28, 50 পেরোলো, এখন পার্টি ওই 82-তে গিয়ে ঠেকে গেছে। কর্তা দূর থেকে বলছে আরে দে, ও বলছে আরে দাঁড়ালি কেন, দিয়ে শেষ কর, বলে এখন নেই বললে লোক তো শুনতে পেয়ে যাবে, মান সম্মানে লেগে যাবে। কর্তা বলছে করছিস কেন, মিষ্টিটা দিয়ে শেষ কর। এদিকে ঘরে চল, ছুটে গেছে। কি ব্যাপার গিন্নি, তোমাকে বলেছিলাম খাটের তলায় মিষ্টি রাখতে, মিষ্টি এত কম হলো কেন? বলে আমি জানি না, মিষ্টি কম হয়েছে কি করে, আমি জানবো কি করে? এতে রাগারাগি করবার কি আছে, বাড়িতে ছানাও আছে, চিনিও আছে, কটা বানিয়ে নাও না। কর্তা বলছে তোমার মাথা, ছানাও আছে, চিনি আছে, কিন্তু কারিগর কোথায়? কারিগর না হলে মিষ্টি বানানো যাবে কি? গানও আছে, বাজনাও আছে, শ্রোতা যদি না থাকে কীর্তন হবে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে অন্নপ্রাশন হলো, নামকরণ হয়ে গেল। নাম কারো মনে আছে তো? কি নাম দিয়েছিল বলো? বাচ্চাটা বলছে গোপাল সিংহ। মায়ের গর্ব ভালো রে, ভালো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখতে দেখতে শশীকলার ন্যায় বড় হচ্ছে। শশীকলা মানে চাঁদের মতো। চাঁদ যেমন 1 কলা 2 কলা 3 কলা করে বাড়ে, তেমনি করে ছোট্ট শিশু বড় হচ্ছে। দেখতে দেখতে 6 বছর বয়স হয়ে গেল। এখন ব্রাহ্মণ বাড়ি, এখন তো আর দেয়নি, আগেকার দিনের নিয়ম ছিল বাবা মা শ্রাদ্ধ করতে গেলে ব্রাহ্মণকে 2টো দান দিতেই হবে। এটা বলতেও খারাপ লাগে আমার, বললে আবার অনেকে ভাববে উনি ব্রাহ্মণ বলে বলছে। বলবো কিছু থাক না থাক, ব্রাহ্মণ শ্রাদ্ধ করলে 2টো জিনিস তাকে দিতে হবে, একটা গরু দিতে হবে আর একটু জায়গা দিতে হবে। বুঝলেন না? মানে 1 কাঠা হলেও জমি দিতে হবে। দেখবেন আগেকার দিনে ব্রাহ্মণদের অনেক সম্পত্তি ছিল, কি করে সব জমিদাররা দান করতো ব্রাহ্মণদের, আর গরু দান করতো। এখন ব্রাহ্মণের অনেক গরু, ও বেচারি ওই গরু ব্যবসা করে, মানে ওই দুধ দুয়ে লোক আছে, তারা দোকানে দোকানে দুধ দেয়। এইবার চলুন, রাখাল করা আছে, রাখাল বোঝেন তো, ওরা সকালবেলা এসে গরু নিয়ে যাবে, আবার সন্ধ্যার আগে ফেরত দিয়ে যাবে। তো প্রত্যেক দিন রাখালরা যায়। ও 6 বছরের গোপাল বায়না ধরেছে, বাবা রাখালদের সঙ্গে একটু মাঠে যাব। তা ব্রাহ্মণ দেখছে আজকে পূর্ণিমা, আমি তো পুজো নিয়ে ব্যস্ত থাকবো, যাই যা যা বাবা যা। ওই রাখালদের সঙ্গে মাঠে গেছে। এবার রাখালরা তো গরু চড়াতে ব্যস্ত, ও রোদের তাপ সহ্য করতে না পেলে বট গাছের ছায়ায় এসে বসেছে। আর ফুরফুর ফুরফুর করে বট গাছের হাওয়া, পৃথিবীর সব থেকে ঠান্ডা গাছ, সীতার আশীর্বাদ।
ও বটের ছায়ায় বেচারি ঘুমিয়ে গেছে। সন্ধে নেমে এসছে, রাখালরা গরু নিয়ে চলে এসছে, উনি ঘুমিয়ে রয়ে গেছে। এইবার রাত্রিবেলা যখন ঘুম ভেঙেছে, সব অন্ধকার, কেউ কোথাও নেই। এদিকে ব্রাহ্মণ পূজা করে রাত্রিবেলা ফিরেছে। ব্রাহ্মণী, গোপাল কোথায় গো? বলে হায় হায় হায়, গোপাল কোথায় মানে? আমি তো জানি তোমার সঙ্গে চলে গেছে। বলে না, তাহলে সেই সকালবেলা মাঠে গেছিল। বলে দাঁড়াও, রাখালদেরকে জিজ্ঞেস করে আসি বাড়িতে গিয়ে। হ্যাঁ রে রাখাল, আমার ছেলে কোথায়? বলে তা তো জানি না, গেছলো দেখেছিলাম, ফেরার সময় তো আমরা গরু তাড়াতেই ব্যস্ত ছিলাম। ব্রাহ্মণ বুঝে গেলেন শেষ। কেন? যে জঙ্গলে দিনের বেলা লোক যেতে ভয় পায়, এত রাত্রি মানেও তো বাঘ সিংহই খেয়ে শেষ করে নিয়েছে। আর দেখবেন ছেলে মেয়ে যদি বাইরে থাকে, বাবা মা সারা রাত ঘুমাতে পারবে না, মনের মধ্যে না খারাপটাই জাগবে। কি হয়তো কিছু হবে না, কিন্তু খারাপটাই মনে আগে যাইবে, যতক্ষণ ছেলে কিংবা মেয়ে ঘরে না ঢুকছে। কি মেয়ে হলে তো কথাই নেই, রাত্রি 8টা বেজে গেলে এই মায়েদের চিন্তা, কারণ বর্তমান যা দিনকাল, এত রাত্রি হয়ে গেল মানে সারা রাত ব্রাহ্মণী ঘুমাচ্ছেন, আর ব্রাহ্মণী তো সারাক্ষণ চোখের জল ফেলে বালিশ ভিজি ফেলছে। চলুন ওদিকে বালক গোপাল কি করছে দেখি। আরে একদিন হলেও বাঘের দুধ খেয়েছে না, সেই দুধের ঋণটা তো শোধ করবে। এটা জানেন তো, কেউ কারো কাছে ঋণ করলে শোধ করতে হয়। যদি শোধ করতে না পারেন, ধরুন কারো থেকে টাকা নিয়েছেন, শোধ করতে পারলেন না, আপনি মারা গেলেন, ওর বাড়ির কুকুর হয়ে আপনাকে জন্মে শোধ করতে হবে। আর যদি কর্মফল আপনার ভালো থাকে, কুকুর হতে হবে না, আপনি ওর ছেলে কিংবা মেয়ে হয়ে জন্মাবেন, বাপ যত জমাবে ছেলে তত ফুটাবে। এটা জেনে রাখবেন, পূর্ব জন্মের ঋণ ছিল, বুঝলেন না? বাপের কোটি কোটি টাকা, ছেলে খালি ফুটিয়েই যাচ্ছে। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার জল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব। হরি হরি বল। ওই গভীর রাত্রিতে বালক গোপাল বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, নাগ, নাগিনী, ময়ূর, ময়ূরী, যত পশু পাখিদের এক জায়গায় করেছে। ওই রাত্রিতে তোমরা দূরে কেন, তোমরা আমার কাছে এসো, আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো কি। গিরি গোবর্ধন ধরি কৃষ্ণ মুরারি রে, কালিয়া দমনা হরি, গোবিন্দ জয় হে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ও নামা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ও না আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। গিরি গোবর্ধন ধরি কৃষ্ণ মুরারি রে, কালিয়া দমনা হরি, গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ও না আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ও না আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওরা কি করছে? সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সিংহ নাচে,
দেখো ব্যাঘ্র নাচে সিংহ নাচে ব্যাঘ্র নাচে কর জড় করি সিংহ নাচে ব্যাঘ্র নাচে কর জড় করি নাগো নাগিনী নাচে ছত্রে ফোনা ধরি ওগো না ও নাগিনী নাচে ছত্র ঘোনা ধরি তারা হরি বলে নাচিছে তারা হরি বলে নাচিছে ভাবে প্রেমে মন্ত্র হয়ে হরি বলে নাচিছে ভাবে প্রেমে মত্ত মুখে হরি 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 বলে ভাবে প্রেমে মত্ত হই হরি 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 বলে ভাবে প্রেমে মত্ত হই ভাবে প্রেমে মত্ত হই ভাবে প্রেমে মত্ত হই হরি বলে নাচিছে তারা হরি বলে নাচিছে আস্তে 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 ভোর হয়ে গেল ছেলেটার পাচ্ছে না মাটির ওপরেই শুয়ে পড়েছে আর যেই শুয়ে পড়েছে ঘুমিয়ে গেছে একে একে বাঘ সিংহ হাতি ঘোড়া ময়ূর ময়ূরী সবাই চলে গেল দুইজন বসে আছে দেখছে ছেলেটা কি করে সকাল হলো সারা রাত জেগে জেগে ভোরবেলা ব্রাহ্মণ ঘুমিয়ে গেছে যেই ঘুম ভেঙেছে তাকে সূর্য উদয় হয়ে গেছে ব্রাহ্মণী গামছাটা দাও আমি একটু জঙ্গলের দিকটা দেখি হ্যাঁ गोपाल कहाँ मेरा लाल मदन गोपाल मुझे दर्शन दे मेरो दूल्हा कहाँ